রেশন কার্ডের এওয়াই ক্যাটাগরির যে সমস্ত পরিবারগুলি ছিল সেই পরিবারগুলি রেশন কার্ড আগে বিভাজন করা যেত না, কিন্তু খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী এরপর থেকে আপনারা রেশন কার্ডের এওয়াই ফ্যামিলি হলেও আপনারা সেই রেশন কার্ড বা সেই ফ্যামিলিকে বিভাজন করতে পারবেন। এটা নিয়ে খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন নির্দেশিকা প্রকাশিত করা হয়েছে। গত 19/8/2025 তারিখে একটি নির্দেশিকা প্রকাশিত করা হয় এওয়াই ফ্যামিলি বিভাজনের জন্য। তো এই নির্দেশিকায় কি বলা আছে, অর্থাৎ এওয়াই ফ্যামিলি বিভাজন করার জন্য কি কি নির্দিষ্ট গাইডলাইন আছে বা কিভাবে এওয়াই ফ্যামিলি বিভাজন করবেন তারই সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং আপনারা যদি এওয়াই ফ্যামিলি স্প্লিট বা বিভাজন করতে চান তার কি প্রসেস রয়েছে সেটাও আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো ফুড সাপ্লাই অফিসের তরফ থেকে 19/8/2025 তারিখে একটি নির্দেশিকা প্রকাশিত করা হয়েছে। এখানে বলা আছে স্প্লিটিং অফ এওয়াই ফ্যামিলিজ, অর্থাৎ এওয়াই ফ্যামিলি বিভাজন করতে গেলে আপনাদের কি সিস্টেম রয়েছে বা কি গাইডলাইন রয়েছে। সর্বপ্রথম দেখুন আপনাদের বলা আছে অনলি এওয়াই ফ্যামিলিজ উইথ মোর দ্যান 12 মেম্বার শ্যাল বি অ্যাভেলেবেল ফর স্প্লিটিং, অর্থাৎ এওয়াই ফ্যামিলি কারা বিভাজন করতে পারবে, যে এওয়াই ফ্যামিলি 12 জন বা তার বেশি সদস্য আছে, অর্থাৎ যে ফ্যামিলিতে 12 জন বা তার বেশি জনের রেশন কার্ড আছে সেই সমস্ত এওয়াই ফ্যামিলিগুলি স্প্লিট বা বিভাজন করতে পারবে। তার নিচে হলে আপনারা বিভাজন করতে পারবেন না। দ্বিতীয় নম্বর বলা আছে দেখুন ফ্যামিলিজ উইথ মোর দ্যান 12 বাট লেস দ্যান 22 ক্যান বি স্প্লিট ইন্টু ম্যাক্সিমাম 2 ফ্যামিলিজ, অর্থাৎ যে সমস্ত ফ্যামিলি 12 জনের বেশি মেম্বার আছে এবং 22 জনের কম আছে সেই সমস্ত ফ্যামিলিকে দুটি ভাগে বিভক্ত করতে পারবেন, অর্থাৎ দুটো ফ্যামিলিতে বিভক্ত করতে পারবেন। 3 নম্বর বলা আছে ফ্যামিলিজ উইথ 22 অর মোর দ্যান 22 মেম্বার্স ক্যান বি স্প্লিট ইন্টু 2 or 3 ফ্যামিলিজ, অর্থাৎ যে সমস্ত ফ্যামিলিতে 22 জন অথবা 22 জনের বেশি মেম্বার আছে সেই সমস্ত ফ্যামিলিকে 2 অথবা 3টি ফ্যামিলিতে বিভাজন করতে পারবেন। 4 নম্বর বলা আছে বোথ ফ্যামিলিজ শুড কনসিস্ট অফ অ্যাটলিস্ট 5 মেম্বার, অর্থাৎ যে আপনি ফ্যামিলি বিভাজন করবেন সেই ফ্যামিলির ক্ষেত্রে মিনিমাম 5 জন মেম্বার হতে হবে, অর্থাৎ 5 জন ছাড়া আপনি বিভাজন করতে পারবেন না। ধরুন আপনার ফ্যামিলিতে 12 জন মেম্বার আছে, তাহলে আপনি সেই কার্ডটা বিভাজন করতে চাইছেন, তাহলে আপনাকে 5 জনকে আলাদা ফ্যামিলি একটা করতে হবে, মিনিমাম 5 জন করলে তারপরে বিভাজন করতে পারবেন। 5 নম্বর বলা আছে অ্যাটলিস্ট ওয়ান অফ দি মেম্বার ইন ইচ ফ্যামিলি শুড বি অফ 18 ইয়ার্স অর এভাব, অর্থাৎ এখানে বলা আছে যে ফ্যামিলি আপনি বিভাজন করছেন সেই ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের 18 বা 18+ বয়স হতে হবে, তাহলে আপনি বিভাজন করতে পারবেন। 6 নম্বর দি ফ্যামিলি ইফ সো ডিজার্ভ শ্যাল সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ইন রিটিং টু দি এরিয়া ইন্সপেক্টর, অর্থাৎ আপনারা যে ফ্যামিলি বিভাজন করতে যাচ্ছেন তার অ্যাপ্লিকেশন আপনাদের এরিয়ার যে ইন্সপেক্টর আছে সেই ইন্সপেক্টরের কাছে আপনাদেরকে আবেদন করতে হবে ফ্যামিলি বিভাজন করার জন্য। দি এরিয়া ইন্সপেক্টর শ্যাল দেন থ্রু দি অনলাইন মডিউল প্রোভাইডেড ফর দিস পারপাস স্প্লিট দি ফ্যামিলি অ্যাকর্ডিংলি, অর্থাৎ এরপরে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন এরিয়া ইন্সপেক্টরকে, সেই এরিয়া ইন্সপেক্টর এরপরে আপনাদের অনলাইন মডিউলে সেটা এন্ট্রি করে আপনাদের যে ফ্যামিলি বিভাজন সেই বিভাজনের প্রক্রিয়াটা কমপ্লিট করবে। এরপরে 8 নম্বরে বলা আছে SCFS/RO আফটার চেকিং দি সাবমিটেড অ্যাপ্লিকেশন মে বি অ্যাপ্রুভ দিস কেস দি এওয়াই ফ্যামিলি উইল বি স্প্লিট অ্যাজ ডিসার্ড ইন্টু 2 and 3 ফ্যামিলিজ, অর্থাৎ এরপরে এরিয়া ইন্সপেক্টর অ্যাপ্লিকেশন এন্ট্রি অনলাইন মডিউলে এন্ট্রি করার পর SCFC বা RO যিনি আছেন সেখান থেকে চেকিং করা হবে অ্যাপ্লিকেশনটি, চেকিং করার পর তার অ্যাপ্রুভ দেওয়া হবে, অ্যাপ্রুভ দেওয়ার পর ওই এওয়াই ফ্যামিলি স্প্লিট বা বিভাজন করা হবে। তো এইভাবে আপনারা এই সিস্টেমের মাধ্যমে এওয়াই ফ্যামিলি বিভাজন করতে পারবেন, এটি হচ্ছে গাইডলাইন। তো এরপরে বলা আছে ইউজার ম্যানুয়াল, অর্থাৎ কীভাবে এওয়াই ফ্যামিলি
বিভাজন হবে তার একটা ইউজার ম্যানুয়াল সিস্টেম দেখানো আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি কি সিস্টেমে AOI ফ্যামিলিকে বিভাজন করা হবে, সেটা আপনারা এখন দেখতে পাবেন। তো এখন একটা SOP আপনারা দেখতে পাচ্ছেন, SOP ফর AOI ফ্যামিলি স্প্লিটিং। SOPর প্রথমে বলা আছে দেখুন কি কি গাইডলাইন, সেটা অলরেডি আমি আপনাদের জানিয়ে দিয়েছি। সেই গাইডলাইনটা প্রথমে এখানে দেওয়া আছে। এরপরে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে বলা আছে এরিয়া ইন্সপেক্টর লগ ইন, অর্থাৎ আপনারা প্রথম AOI ফ্যামিলি বিভাজনের জন্য আবেদন করবেন। আবেদন করার পর এরিয়া ইন্সপেক্টর যিনি আছে তার অফিসিয়ালি লগ ইন থেকে, এরিয়া ইন্সপেক্টর লগ ইন থেকে আপনাদের ফ্যামিলি আইডি বা রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখবেন। দেখে নেওয়ার পর এখানে টোটাল মেম্বার দেখবেন শো করবে ওনার কাছে। শো করার পর যদি 12 জন প্লাস হয় সেক্ষেত্রে সেই AOI ফ্যামিলিকে বিভাজন করার এলিজিবল হবে, সেই ফ্যামিলি বিভাজন করতে পারবে। বিভাজন করার জন্য এখানে ভিউ অপশানে ক্লিক করবে। ভিউ অপশানে ক্লিক করার পর ওই ফ্যামিলি যতজন মেম্বার আছে সমস্ত ডিটেলসটা এখানে এরিয়া ইন্সপেক্টরের কাছে শো করে যাচ্ছে। এখানে রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নাম, ফাদার্স নেম, এজ, জেন্ডার এবং HOF এর নাম, সমস্ত ডিটেলস এখানে শো করে যাচ্ছে। এরপরে এখান থেকে সিলেক্ট করতে হবে যে মেম্বারদেরকে আলাদা একটা ফ্যামিলি করতে দিয়েছেন সেই মেম্বার এখান থেকে টিকমার্ক দিয়ে সিলেক্ট করতে হবে। মিনিমাম 5 জনকে সিলেক্ট করতে হবে এবং 5 জনের মধ্যে অন্ততপক্ষে একজনের বয়স 18 বা 18 প্লাস হতে হবে, তাহলেই সেই 5 জনকে আপনারা স্প্লিট করাতে পারবেন। এইভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর একজনকে যদি 5 জন সিলেক্ট করেন তাদের মধ্যে একজনকে হেড অফ ফ্যামিলি বানাতে হবে। হেড অফ ফ্যামিলি ক্রিয়েট করার পর এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর KYC প্রসেস করতে হবে, অর্থাৎ মোবাইল OTPর মাধ্যমে KYC করতে হবে। যিনি হেড অফ ফ্যামিলি করা হবে যাকে, তার মোবাইল নাম্বার দিয়ে OTPর মাধ্যমে KYC প্রসেসটা করে নিতে হবে। করে নেওয়ার পর KYC হয়ে যাওয়ার পর সাকসেসফুলিভাবে সেটা সাবমিটেড হয়ে যাবে। সাবমিটেড হয়ে যাওয়ার পর সেটা SCFS বা আরও লগ ইনে পৌঁছে যাবে। সেখান থেকে অ্যাপ্রুভেল দেওয়ার পরই রেশন কার্ডে যে ফ্যামিলি বা AOI রেশন কার্ডের ফ্যামিলিটি সম্পূর্ণভাবে স্প্লিট হয়ে যাবে বা বিভাজন হয়ে যাবে। তো এইভাবে দেখুন এর মেসেজ আসবে, দিস ফ্যামিলি স্প্লিট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। তো এইভাবে এই সিস্টেমে আপনাদের AOI ফ্যামিলি রেশন কার্ড বিভাজন করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি AOI ফ্যামিলি রেশন কার্ড বিভাজনের যে গাইডলাইন বা ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে এলিজিবল হয়ে থাকেন, তাহলে আপনারা এরিয়া ইন্সপেক্টরের কাছে আবেদন করবেন এবং এরিয়া ইন্সপেক্টর আবেদনের ভিত্তিতে অনলাইন মডিউল এন্ট্রি করবে। এন্ট্রি করার পর সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাদের রেশন কার্ড ফ্যামিলি বিভাজন করা হবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আপনার AOI ফ্যামিলি বিভাজনের যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান এবং SOP যেটা আছে সেটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত থাকবেন, সেখানে আমি এটা শেয়ার করে রাখবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।